ডেমোক্র্যাটদের বাধা টপকে সিনেটে ট্রাম্পের $70 বিলিয়ন অভিবাসন বিল পাস। আমেরিকায় লোন পেতে এখন থেকে লাগবে বৈধ কাজের প্রমাণ, ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি। আমেরিকায় নতুন গবেষণা, 1 কোটিরও বেশি মানুষ ভুগছেন লং কোভিডের নীরব থাবায়। ফুটবল উন্মাদনায় কাঁপছে নিউ ইয়র্ক, অতি ধনীদের জন্য $10 লাখ অবিশ্বাস্য লাক্সারি অফার। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন SNS হোম লোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অভিবাসন আইন প্রয়োগ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অতিরিক্ত $70 বিলিয়ন তহবিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। শুক্রবার ভোরে অনুষ্ঠিত ভোটে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের বিরোধিতা পাশ কাটিয়ে বিলটি পাশ করায়। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে যাবে, যেখানে আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এই অর্থ মূলত আগামী 3 বছরে অভিবাসন আইন প্রয়োগ, আটক ও বহিষ্কার কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে। এর পাশাপাশি গত বছর অনুমোদিত প্রায় $100 বিলিয়ন অব্যবহৃত নিরাপত্তা তহবিলও ব্যবহার করা হবে। বিল নিয়ে দীর্ঘ বিতর্কের সময় ডেমোক্র্যাটরা হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রস্তাবিত নতুন বলরুম নির্মাণে সরকারি অর্থ ব্যবহার নিষিদ্ধ করার সংশোধনী আনেন। এছাড়া তথাকথিত অ্যান্টি ওয়েপনাইজেশন তহবিল নিয়েও বিতর্ক হয়, তবে কোনো সংশোধনেই অনুমোদন পায়নি। বিশ্লেষকদের মতে এই অর্থায়ন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকে আরও শক্তিশালী করবে এবং বহিষ্কার অভিযানকে নতুন গতি দেবে। যুক্তরাষ্ট্রে ঋণ ও মর্গেজ অনুমোদনের ক্ষেত্রে নতুন একটি নীতিগত পরিবর্তন আনতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো গ্রাহকের অভিবাসন স্ট্যাটাস তার ঋণ পরিশোধের সক্ষমতাকে প্রভাবিত করতে পারে কিনা তা বিবেচনায় নিতে পারবে। মার্কিন কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো বা CFPB এর খসড়া নীতিমালায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির অভিবাসন অবস্থা ভবিষ্যতে তার আয় বা যুক্তরাষ্ট্রে কাজ করার বৈধতাকে প্রভাবিত করার সম্ভাবনা থাকে, তাহলে ঋণদাতারা সেই বিষয়টি মূল্যায়ন করতে পারবেন। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, এই নির্দেশনা কোনো নতুন আইন নয় এবং এটি আইনগতভাবে বাধ্যতামূলকও নয়, বরং এটি ব্যাংকগুলোকে বিদ্যমান ঋণ মূল্যায়ন নীতির বিষয়ে দিক নির্দেশনা দেবে। প্রশাসনের মতে ঋণ গ্রহীতার ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা যাচাই করা দায়িত্বশীল ঋণ প্রদানের অংশ। তবে সমালোচকদের আশঙ্কা, এই নীতি অভিবাসীদের জন্য ঋণ ও আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে নতুন বাধা তৈরি করতে পারে। সব মিলিয়ে অভিবাসন ও আর্থিক নীতির সংযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্কের সূচনা করেছে এই পদক্ষেপ। টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের কাছে 240 জন হাইতিয়ান অভিবাসীবাহী একটি ওভারলোডেড নৌকা মাঝ সমুদ্রে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। মার্কিন কোস্টগার্ড ও আন্তর্জাতিক বাহিনীর যৌথ তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। এই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান এবং আমেরিকার দেওয়া কঠোর হুঁশিয়ারির বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সমুদ্রের বড় ধরনের মানবিক বিপর্যয় এড়াতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র ও টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং পানিতে ডুবতে থাকা একটি অভিবাসীবাহী নৌকা থেকে 240 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, রোববার টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের প্রায় 15 মাইল দক্ষিণে একটি সন্দেহভাজন অভিবাসী যাত্রার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই কোস্টগার্ড, US কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং রয়্যাল টার্কস অ্যান্ড কাইকোস আইল্যান্ডস পুলিশ যৌথ অভিযান শুরু করে। অভিযানকারীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই অবস্থায় ছিল এবং তাতে পানি ঢুকছিল, ফলে যে কোনো সময় এটি ডুবে যেতে পারত। প্রকাশিত ভিডিওতে দেখা যায় উদ্ধারকারী দল দ্রুত নৌকাটিকে নিরাপদে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আরোহীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নৌকায় থাকা 240 জনই নিজেদের হাইতির নাগরিক বলে পরিচয় দিয়েছেন। পরে নৌকাটি এবং এর যাত্রীদের টার্কস অ্যান্ড কাইকোস বর্ডার ফোর্সের হেফাজতে দেয়া হয়। এই অভিযানে 140 জনেরও বেশি কর্মকর্তা ও কর্মী অংশ নেন। কোস্টগার্ডের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অবৈধ সমুদ্রপথে অভিবাসনের চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব নৌযানে সাধারণত অতিরিক্ত যাত্রী থাকে, নিরাপত্তা সরঞ্জামের অভাব থাকে এবং অনেক সময় সেগুলো সমুদ্র যাত্রার উপযোগীও নয়।
কর্তৃপক্ষ অভিবাসন প্রত্যাশীদের বৈধ ও নিরাপদ উপায়ে ভ্রমণের আহ্বান জানিয়েছেন। তাদের মতে এমন ঝুঁকিপূর্ণ যাত্রা শুধু আইন লঙ্ঘনই নয়, এটি শত শত মানুষের জীবনকেও মারাত্মক ঝুঁকির মুখে ফেলে। যুক্তরাষ্ট্রের বোস্টন লগান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য চালু হয়েছে একটি নতুন ও প্রথমবারের মতো রিমোট নিরাপত্তা স্ক্রিনিং ব্যবস্থা। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি যৌথভাবে এই পাইলট প্রকল্প শুরু করেছে। এই ব্যবস্থায় যাত্রীরা বিমানবন্দরের বদলে ফ্রেমিংহামে নির্ধারিত স্থানে গিয়ে চেক ইন ও নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। এরপর তারা একটি বিশেষ নিরাপদ বাসে করে সরাসরি বিমানবন্দরে নিরাপদ অংশে পৌঁছে যাবেন। টিএসএ জানিয়েছে এই উদ্যোগের লক্ষ্য হল বিমান ভ্রমণকে আরও দ্রুত ও সহজ করা এবং বিমানবন্দরের ভিড় ও দীর্ঘ লাইনের সমস্যা কমানো। প্রাথমিকভাবে ডেল্টা এবং জেট ব্লু এয়ারলাইন্সের যাত্রীরা এই সুবিধা পাবেন। সকাল 5:30 থেকে বিকাল 4টা পর্যন্ত ফ্লাইটের জন্য এটি প্রযোজ্য হবে। যাত্রীদের ফ্লাইটের কমপক্ষে 90 মিনিট আগে বুকিং করতে হবে এবং এই সেবার জন্য একদিকে $9 খরচ হবে। শিশুদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য নয়। এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রে বিমান ভ্রমণ ব্যবস্থাপনায় একটি নতুন উদ্ভাবনী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাত্র 2.5 ঘন্টায় লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে এমন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে নাসার নতুন X-59 সুপারসনিক জেট। শব্দের গতির চেয়েও দ্রুত উঠতে সক্ষম এই বিমান সনিক বুমের বিরক্তিকর শব্দও কমিয়ে আনবে। ভবিষ্যতের বিমান ভ্রমণে কী বিপ্লব আসছে জানুন বিস্তারিত। আমেরিকার আকাশপথে ভ্রমণের ধারণাই বদলে দিতে পারে নাসার নতুন পরীক্ষামূলক বিমান X-59। শব্দের গতির চেয়েও দ্রুত উঠতে সক্ষম এই অত্যাধুনিক জেট এখন ইতিহাস গড়ার দ্বার প্রান্তে। ক্যালিফোর্নিয়ার পালমাডেলে চলছে এর চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা, আর খুব শিগগিরই এটি প্রথমবারের মতো সুপারসনিক গতিতে উড়বে বলে জানিয়েছে নাসা। নাসার কর্মকর্তাদের মতে X-59 প্রকল্পের সবচেয়ে বড় লক্ষ্য হল সুপারসনিক বিমান ভ্রমণকে আরও বাস্তবসম্মত ও জনবান্ধব করে তোলা। অতীতে শব্দের গতিবেগ অতিক্রম করার সময় যে প্রচণ্ড সনিক বুম সৃষ্টি হতো সেটি ছিল সবচেয়ে বড় বাধা। কিন্তু X-59 এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেই বিকট শব্দের পরিবর্তে অনেক কম মাত্রার একটি মৃদু শব্দ তৈরি হয়। পরীক্ষামূলক এই বিমান সর্বোচ্চ ম্যাক 1.6 অর্থাৎ প্রায় 1218 মাইল গতি ঘন্টা গতিতে উঠতে পারবে, আর এর নির্ধারিত কার্যকরী গতি হবে ম্যাক 1.4 বা প্রায় 925 মাইল প্রতি ঘন্টা। এই গতি অর্জন করতে পারলে লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে প্রায় 2450 মাইল পথ মাত্র 2.5 ঘন্টার মধ্যেই অতিক্রম করা সম্ভব হবে। অনেকেই ইতিমধ্যে X-59 এর সঙ্গে কিংবদন্তি কনকর্ড বিমানের তুলনা করছেন। তবে নাসার দাবি এটি শুধু দ্রুতগতির নয়, বরং আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশ বান্ধব প্রযুক্তির উদাহরণ। এ পর্যন্ত X-59 মোট 15টি সাবসনিক পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলো খুব শিগগিরই বিশ্বের সামনে উন্মোচিত হবে নাসার নতুন সুপারসনিক যুগের সূচনা। মহামারী করোনা শেষ হলেও এর ভয়াবহ দীর্ঘমেয়াদী প্রভাব এখনও তাড়া করে বেড়াচ্ছে লাখ লাখ মানুষকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির মাধ্যমে করা নতুন এক গবেষণায় উঠে এসেছে আমেরিকায় প্রায় 1 কোটিরও বেশি মানুষ চিকিৎসকদের অজান্তেই মারাত্মক লং কোভিডে ভুগছেন। AI প্রযুক্তির খোঁজে পাওয়া এই নতুন মেডিকেল রিপোর্টের বিস্তারিত জানুন প্রতিবেদনে। কোভিড-19 মহামারী আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব এখনও বিশ্বজুড়ে কোটি মানুষের জীবনে রয়ে গেছে। বিশেষ করে লং কোভিড নামে পরিচিত জটিল অবস্থাটি এখন নতুন করে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে। সাধারণত কোভিডে আক্রান্ত বেশিরভাগ মানুষ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠলেও একটি বড় অংশের রোগী মাসের পর মাস, এমনকি বছরের পর বছর বিভিন্ন উপসর্গে ভুগছেন। এর মধ্যে রয়েছে তীব্র ক্লান্তি, শ্বাসকষ্ট, বুক ব্যথা, মাথা ঘোরা, হার্টবিট অনিয়ম, মস্তিষ্কে ঝাপসা ভাব, মাথা ব্যথা, বিষণ্ণতা এবং পেশিতে ব্যথা। ম্যাস জেনারেল ব্রিঘহামের গবেষকদের একটি নতুন গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আগে অনুমান করা 2 কোটি লং কোভিড রোগীর বাইরে আরও প্রায় 1 কোটি মানুষ হয়তো অজান্তেই এই সমস্যায় ভুগছেন। প্রায় 5 লাখ মেডিকেল রেকর্ড বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই তথ্য পাওয়া গেছে। গবেষকদের মতে প্রায় 16% কোভিড আক্রান্ত ব্যক্তি দীর্ঘমেয়াদী উপসর্গে ভুগতে পারেন। তবে অনেক ক্ষেত্রেই এই উপসর্গগুলো আলাদা রোগ হিসেবে চিহ্নিত হয়, ফলে মূল কারণটি ধরা পড়ে না।
বিশেষজ্ঞরা বলছেন লং কোভিড নির্ণয় করা কঠিন, কারণ এর জন্য কোনো নির্দিষ্ট পরীক্ষা নেই। ফলে অনেক রোগী ভুলভাবে মানসিক সমস্যায় চিকিৎসা পাচ্ছেন, যদিও তাদের উপসর্গ শারীরিক। গবেষকরা আশা করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে এই রোগ শনাক্ত ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। একই সঙ্গে কিছু ওষুধ ও থেরাপি লং কোভিডের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে বলে নতুন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। সব মিলিয়ে কোভিডের সরাসরি প্রভাব শেষ হলেও এর নীরব ছায়া এখনও বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা ওয়ালমার্টের দাম নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেক গ্রাহক অভিযোগ করছেন দোকানে প্রদর্শিত কম দামের সঙ্গে বিলের সময় নেওয়া দামের অমিল দেখা যাচ্ছে। ডাইনামিক প্রাইসিং ও ডিজিটাল সিস্টেমের কারণে দাম দ্রুত পরিবর্তন হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা ওয়ালমার্টকে ঘিরে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গ্রাহক ও অনলাইন ব্যবহারকারীদের একাংশ অভিযোগ করছেন দোকানে প্রদর্শিত দামের সঙ্গে ক্যাশ কাউন্টারে বিলের সময় নেয়া দামের অমিল দেখা যাচ্ছে, যা অনেকের মতে ডাইনামিক প্রাইসিং বা অ্যালগরিদম ভিত্তিক মূল্য পরিবর্তনের ফল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগে বলা হচ্ছে ওয়ালমার্ট তাদের নতুন ডিজিটাল শেলফ লেভেল প্রযুক্তি ব্যবহার করছে, যার মাধ্যমে পণ্যের দাম সময় ও চাহিদা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এতে অনেক ক্রেতা দাবি করছেন তারা দোকানে কম দাম দেখে পণ্য নিলেও বিলিং এর সময় বেশি টাকা গুনতে হচ্ছে। একজন অনলাইন ব্যবহারকারী অভিযোগ করে বলেন এটি ইচ্ছাকৃতভাবে দাম লুকানোর একটি সিস্টেম এবং ক্রেতাদের বিভ্রান্ত করার চেষ্টা। অন্যদিকে একজন গ্রাহক ভাইরাল ভিডিওতে দাবি করেন তিনি একটি পণ্যের ডিসকাউন্ট দেখে নিলেও ক্যাশ রেজিস্টারে অনেক বেশি দাম চার্জ করা হয়েছে। তবে ওয়ালমার্টের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কোম্পানিটি আগে থেকেই তাদের ডিজিটাল প্রযুক্তি ও স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থাকে কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে ব্যাখ্যা করে আসছে। বিশেষজ্ঞদের মতে বড় রিটেল চেইনগুলোতে ডেটা ড্রিভেন প্রাইসিং বা অ্যালগরিদম ভিত্তিক মূল্য নির্ধারণ নতুন কিছু নয়, তবে স্বচ্ছতা না থাকলে গ্রাহকদের মধ্যে অবিশ্বাস তৈরি হতে পারে। এদিকে এই বিতর্কের ফলে ওয়ালমার্টের মূল্যনীতি ও প্রযুক্তি ব্যবহারের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, যা ভবিষ্যতে বড় কর্পোরেট প্রাইসিং নীতির ওপরও প্রভাব ফেলতে পারে। একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে আমেরিকার ডেট্রয়েটে। পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর সময় এক 18 বছরের গাড়ি চোরকে নিজের জীবন বাজি রেখে আটকে দিয়েছেন চার্চের ফাদার রেভারেন্ড ক্যানন জো ব্যাপটিস্ট কমিন্স। ধর্মীয় পোশাক পরা অবস্থাতেই সিনেমার স্টাইলে অপরাধীকে ধাওয়া করে জাপটে ধরে এবং ঘুষি মেরে মাটিতে ফেলে দেন তিনি। কিভাবে একজন শান্ত ফাদার মুহূর্তের মধ্যে অ্যাকশন হিরো হয়ে উঠলেন, বিস্তারিত জানুন প্রতিবেদনে। প্রার্থনা আর ধর্মীয় রীতিনীতি বাদ দিয়ে চলন্ত গাড়ি চোরকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়ার দৃশ্য কোনো অ্যাকশন সিনেমার গল্প নয়, বরং বাস্তবেই ঘটেছে আমেরিকার ডেট্রয়েটে। সেন্ট জোসেফ শ্রাইনের এক ফরাসি আমেরিকান ফাদার রাতারাতি হিরো বনে গেছেন এক পলাতক অপরাধীকে নিজের জীবন বাজি রেখে আটকে দিয়ে। প্রতিদিনের মতোই স্বাভাবিক একটা দিন ছিল রেভারেন্ড ক্যানন জো ব্যাপটিস্ট কমিন্সের জন্য। হঠাৎ করে চার্চের পার্কিং লটে বিকট শব্দে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা যায় পুলিশ একটি চুরি হওয়া গাড়িকে থামানোর চেষ্টা করলে 18 বছর বয়সী এক তরুণ চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় অন্য একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনা ঘটিয়ে যখন সেই তরুণ গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করছিল, তখন চার্চের পাশ থেকে কেউ একজন চিৎকার করে ওঠেন, ওকে থামান। চিৎকার শুনেই নিজের ধর্মীয় ঐতিহ্যবাহী দীর্ঘ পোশাক পরা অবস্থাতেই অ্যাকশন হিরোর মতো ছুটে যান ফাদার কমিন্স। পালিয়ে যাওয়া তরুণকে জাপটে ধরে মাটিতে আছড়ে ফেলেন তিনি। অপরাধী প্রচণ্ড বাধা দিলে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফাদার বাধ্য হয়ে তাকে কয়েকটি ঘুষি মেরে সেখানে আটকে রাখেন। পরে পুলিশ এসে সেই তরুণ সহ আরও 3 জনকে গ্রেফতার করে। অপরাধীকে বাগে আনার পরপরই ফাদার কিন্তু নিজের দায়িত্ব ভুলেননি। তিনি দ্রুত ছুটে যান অন্য গাড়িতে থাকা আহত নারী চালকের দিকে, যাতে তাকে তাৎক্ষণিক ধর্মীয় আশীর্বাদ বা মানসিক সান্ত্বনা দেওয়া যায়। এই রোমাঞ্চকর ঘটনার পরও ফাদার কমিন্স একদম শান্ত। তার মতে এটি ঈশ্বরের সেবারই আরেকটি অংশ এবং ডেট্রয়েটের বুকে সাধারণ একটি দিন।
আমেরিকার আরকানসাসে একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। রিয়েল এস্টেট এজেন্টের ধারণ করা ভিডিওতে দেখা যায় বাড়ির দরজা, বারান্দা এবং বৈদ্যুতিক সংযোগের আশেপাশে অসংখ্য সাপ ঘুরে বেড়াচ্ছে। পরে ভেতরে সাপের উপস্থিতি ধরা পড়ে। ভাইরাল ভিডিওটি এখন নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যের একটি পরিত্যক্ত বাড়িকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ বাড়িটি কার্যত সাপের দখলে চলে গেছে বলে মনে করছেন অনেকেই। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বাড়ির সামনে, বারান্দায়, এমনকি বৈদ্যুতিক সংযোগের কাছেও একাধিক সাপ ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি ধারণ করেন রিয়েল এস্টেট এজেন্ট ক্রিস্টোফার হোয়াইট। তিনি জানান, সম্ভাব্য এক ক্রেতাকে বাড়িটি দেখাতে গিয়ে হঠাৎ করেই অস্বাভাবিক সংখ্যক সাপ দেখতে পান তিনি। তখনই তিনি মোবাইল ফোনে পুরো দৃশ্য ধারণ করেন। ভিডিওতে দেখা যায় একটি সাপ বন্ধ থাকা সামনের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। একই সঙ্গে বারান্দার বৈদ্যুতিক পাইপ ও মিটারের পাশে আরো কয়েকটি সাপ ঝুলে থাকতে দেখা যায়। শুধু বাড়ির বাইরে নয়, পরে ধারণ করা আরেকটি ভিডিওতে ঘরের ভেতরের আংশিক খোলা বৈদ্যুতিক ব্রেকার বক্সের মধ্যেও একটি সাপ চলাচল করতে দেখা যায়। জানা গেছে বাড়িটিতে বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সেখানে কেউ বসবাস করেন না। বিশেষজ্ঞদের মতে এগুলো ব্ল্যাক র্যাট স্নেক বা কালো ইঁদুর খেকো সাপ, যা বিষধর নয়। এই ধরনের সাপ সাধারণত ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক কৃষকও এইসব সাপকে উপকারী হিসেবে বিবেচনা করেন। তবে সাপের এমন উপস্থিতি স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি করেছে। এদিকে কর্তৃপক্ষ মনে করিয়ে দিয়েছে, আরকানসাসের আইনে কোনো সাপকে অকারণে হত্যা করা নিষিদ্ধ। ফলে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা এবং বিশেষজ্ঞ সহায়তার উপরই জোর দেওয়া হচ্ছে। ফুটবল বিশ্বকাপ মাতাতে নিউ ইয়র্কের বিলাসবহুল হোটেলগুলো এনেছে চোখ কপালে তোলার মতো অফার। হেলিকপ্টার রাইড, প্রাইভেট ক্রুজ আর ফাইনালের টিকিট সহ এক একটি প্যাকেজের দাম ছুঁয়েছে $1 মিলিয়ন। পাশাপাশি সাধারণ ভক্তদের জন্য রয়েছে চমৎকার বাজেট অফারও। নিউ ইয়র্কের এই অবিশ্বাস্য উন্মাদনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কে আসন্ন বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে এক অভাবনীয় বিলাসবহুল অভিজ্ঞতার প্রতিযোগিতা। শহরের অভিজাত হোটেল এবং রেস্তোরাঁগুলো এমন সব ভিআইপি প্যাকেজ ঘোষণা করেছে যার মূল্য শুনলে যে কারো চোখ কপালে উঠতে পারে। এর মধ্যে সবচেয়ে আলোচিত অফারটি এসেছে ম্যানহাটনের দ্য মার্ক হোটেল থেকে। এখানে 6 জনের জন্য 6 দিনের একটি বিশেষ প্যাকেজের দাম ধরা হয়েছে $10 লাখ। এই প্যাকেজে থাকছে বিলাসবহুল পেন্টহাউস স্যুট, ব্যক্তিগত ছাদ ব্যবহারের সুযোগ, নিউ ইয়র্কের হারবারে ইয়ট ভ্রমণ এবং বিশ্বকাপ ফাইনালের এক্সক্লুসিভ টিকিট। এছাড়া অতিথিদের জন্য হেলিকপ্টার রাইডের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা সরাসরি মেট লাইফ স্টেডিয়ামে পৌঁছতে পারেন। অন্যান্য হোটেলও একই ধরনের বিলাসবহুল অফার দিচ্ছে, যেমন পেনিনসুলা হোটেল 5 দিনের প্যাকেজে $250,000 বিশ্বকাপ ফাইনালের টিকিট সহ বিভিন্ন ভিআইপি সুবিধা দিচ্ছে। আবার কিছু রেস্তোরাঁও ও ইভেন্ট ভেন্যু $30,000 থেকে $1 লাখ পর্যন্ত প্যাকেজ তৈরি করেছে, যেখানে থাকছে প্রাইভেট পার্টি, গুরমেট ডাইনিং এবং বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্যাকেজ মূলত অতি ধনী পর্যটক এবং ফুটবল প্রেমীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যারা সাধারণ অভিজ্ঞতার বাইরে এক্সক্লুসিভ লাক্সারি উপভোগ করতে চান। অন্যদিকে সাধারণ ভক্তদের জন্য কিছু সাশ্রয়ী ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে নির্দিষ্ট রেস্তোরাঁয় মাত্র $26 বিশ্বকাপ থিমযুক্ত খাবারের অফার রয়েছে। সব মিলিয়ে নিউ ইয়র্কে বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া ইভেন্ট নয়, বরং এক বিশাল বিলাসবহুল অর্থনৈতিক উৎসবে পরিণত হচ্ছে। 31 মে মিশিগানের ক্রিকেটে যুক্ত হলো এক নতুন মাইলফলক। রাজ্যের প্রথম হাইব্রিড ক্রিকেট পিচে এবার গড়ালো ব্যাট বলের লড়াই। ট্রয়ের বুলান পার্কে অনুষ্ঠিত হলো মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রথম লিগ ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আনুষ্ঠানিক টসের মাধ্যমে খেলার সূচনা করেন ট্রয় সিটির মেয়র ইথান বেকার। বিস্তারিত রিপোর্টে। মিশিগানের ক্রিকেট অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো ট্রয়ের বুলান পার্কে। মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রথম লিগ ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান। এ উপলক্ষে মাঠে উপস্থিত হন ক্রিকেট সংগঠক, খেলোয়াড়, কমিউনিটি নেতৃবৃন্দ এবং অসংখ্য ক্রিকেট প্রেমী। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ট্রয় সিটির মেয়র ইথান বেকার। তিনি মাঠ পরিদর্শন করেন, খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি ট্রয়ের বহু সাংস্কৃতিক সমাজে ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা তুলে ধরেন এবং এই ধরনের ক্রীড়া উদ্যোগে শহরের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। পরে আনুষ্ঠানিক টসের মাধ্যমে মেয়র ইথান বেকার নতুন এই মাঠে প্রথম ম্যাচের সূচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান শাহিদ আহমেদ, ট্রয় সিটির কমিশনার সাদেক রহমান, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা। উদ্বোধনী ম্যাচে মিশ্রা প্রিমিয়ার ডিভিশনের টি-20 খেলায় মুখোমুখি হয় মোটর সিটি ইউনাইটেড ক্রিকেট ক্লাব এবং কিলার্স ক্রিকেট ক্লাব। মাঠটির ইতিহাসের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মোটর সিটি ইউনাইটেড ক্রিকেট ক্লাব দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে 67 রানের জয় তুলে নেয়। ক্রিকেট সংগঠকরা বলছেন, বুলান পার্ক শুধু একটি নতুন মাঠ নয়, বরং মিশিগানে ক্রিকেটের ভবিষ্যৎ বিকাশের প্রতীক। কারণ এই মাঠে রয়েছে আধুনিক ক্রিকেট অবকাঠামো, যার মধ্যে রয়েছে স্থায়ী সাইড স্ক্রিন, ইলেকট্রনিক স্কোরবোর্ড, প্লেয়ার ডাগআউট এবং মিশিগানের প্রথম হাইব্রিড ক্রিকেট পিচ। বর্তমানে রাজ্যের অধিকাংশ মাঠে কৃত্রিম টার্ফ ব্যবহৃত হলেও হাইব্রিড পিচ খেলোয়াড়দের আরও উন্নত ও প্রতিযোগিতামূলক ক্রিকেট অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে। মিশিগানে ক্রিকেটের জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি উন্নত অবকাঠামো যোগ হচ্ছে একের পর এক। আর বুলান পার্কের এই নতুন হাইব্রিড পিচ সেই অগ্রযাত্রায় যোগ করল নতুন মাত্রা। এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।